আপনি একটা বাড়ি বানাবেন, বাড়ির জন্য একজন আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ার দরকার। তারপর বাড়িটা বানালেন, এখন বাড়িটাকে আরেকটু সুন্দর করতে চাচ্ছেন, তাহলে তাকে কি লাগবে? একজন ইন্টেরিয়র ডিজাইনার। তাকেও নিলেন। তাহলে কেউ কি এখানে আপনাকে ফ্রিতে কাজ করে দিবে? দিবে না। আপনি কোনো একটা পারিবারিক সমস্যার কারণে রেষারেষির মাধ্যমে বা আত্মীয় স্বজনের দ্বারা হঠাৎ করে একটা কেস খেয়ে গেলেন, তখন আপনার একজন অ্যাডভোকেট লাগবে। সেই অ্যাডভোকেট আপনাকে কি ফ্রিতে কেসটা জিতাই দিবে? দিবে না। যেটাই করেন না কেন, যে প্রফেশনেই যান না কেন, আপনাকে অবশ্যই কিছুটা না কিছু অনারিয়াম দিতে হবে, মানে একটা কিছু দিতে হবে অ্যামাউন্ট, যেটার বিনিময়ে সে আপনার কাজটা করে দিবে। তাহলে বাংলাদেশে বা পৃথিবীতে কোনো প্রফেশনে নেই যেখানে আপনাকে ফ্রিতে কিছু করে দিচ্ছে। ইভেন আপনি যদি কোথাও থেকে কোথাও যেতে চান, সেক্ষেত্রেও আপনাকে রিক্সা ভাড়া দিতে হবে। তাহলে আপনি কিভাবে আশা করেন যে একজন ডাক্তার আপনাকে ফ্রিতে চিকিৎসা দিবে? এটা কিন্তু আশা করা উচিত না। তারপরও বাংলাদেশের প্রত্যেকজন চিকিৎসক প্রতিদিন অন্তত পক্ষে 2 থেকে 3 জন রোগী ফ্রিতে দেখে দেয়। এবং এমন এমন অনেক ডাক্তারকে আমরা দেখেছি যারা মানে গরিব রোগী শোনার পরে পরবর্তীতে যতগুলো ফলো আপে আসে তার কাছে আর টাকা নেন না। কিন্তু কখনোই এগুলো আমরা চোখে দেখি না। আপনি প্রথমেই বলতে পারেন যে একজন ডাক্তার তার ভিজিট কেন 500 থেকে 1000 টাকা হচ্ছে? আপনাকে কে বলেছে যে প্রথমেই স্পেশালিস্টের কাছে যেতে হবে? 500 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা দিয়ে স্পেশালিস্টকেই কেন দেখাতে হবে? আপনার জ্বর, সর্দি, মাথা ব্যথা, কাশি, গলা ব্যথা, এরকম নানা সমস্যা এগুলো নিয়ে আপনি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছেই যেতে পারেন। একজন এমবিবিএস চিকিৎসক ন্যূনতম 100 থেকে 200 টাকাতেও রোগী দেখে। এবং অনেক নন প্রফিটেবল এনজিও আছে যেগুলোতে 300 টাকায় খুব ভালো মানের চিকিৎসা দেয়া যায়। এগুলোতে না গিয়ে আপনি যদি প্রথমেই চেষ্টা করেন যে আমি একজন স্পেশালিস্টকে দেখাবো, আবার আশা করেন সে আপনাকে ফ্রিতে দেখবে, তাহলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না?